জিজ্ঞাসায় বিরতির আগে চট্টগ্রাম থেকে এক ভাই প্রশ্ন করেছিলেন একটি মসজিদ প্রসঙ্গে। মসজিদের বাম পাশে পশ্চিম পাশে কবর আছে, মসজিদের সাথে মাজার আছে, এই উভয়ের মাঝে কোনো দেয়াল নেই। সেখানে মানুষ বৃহস্পতিবার পানির বোতল রেখে যায়। মানে মোটামুটি উনি যেটা ইঙ্গিত দিয়েছেন যে এমন কিছু বিষয় কবর পূজার মতো হয়ে যায় বা এখান থেকে কিছু পেতে চায় তারা। তো এই জাতীয় মসজিদে নামাজ পড়া ঠিক আছে কিনা বা ওনারা কি করবেন? ভাই যে মসজিদের পরিচয় দিয়েছেন, এই ধরনের মসজিদ যদি হয় থাকে তাহলে এই মসজিদে সলাত আদায় করা জায়েজ নেই। এতে সলাত আদায় করলে সলাত হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বিশেষ করে এই কবর যেখানে পূজা করা হচ্ছে, কবরের মধ্যে বলা হচ্ছে যেখানে কবরের চাওয়া হচ্ছে, পানি রেখে যাচ্ছে, হয়তো খেলে কিছু হয়ে যাবে। তো এই ধরনের যদি হয় থাকে তাহলে এই মসজিদে সলাত আদায় করা জায়েজ নেই, এতে সলাত হবে না। জি। তো এই প্রসঙ্গে আবার কেউ কেউ বলেন যে মসজিদ নববীতে তো মসজিদের সাথে তো কবর আছে, না সেখানে তো কবর পূজা করা হচ্ছে না। সেটাই এটা যদি কেউ বলে থাকে, আর সেটা তো আপনার দেওয়াল দিয়ে, তো সেটা তো আলাদা আলাদা তো করা হয়েছে। আর দ্বিতীয় নম্বর যেখানে কোনো কবর পূজা করা হচ্ছে না, কোনো স্কোপ নেই, কবর পূজার কোনো স্কোপ নেই। আর মসজিদ মূলত কবর মসজিদ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আলাদা। আর এখানে তো দেয়াল নেই, আলাদা করা হয়েছে। জি জি জি। এখানে যে কাজ হচ্ছে সেগুলো পানি দেওয়া, এই নেওয়া সে নেওয়া, ওগুলো তো কোনো স্কোপই সেখানে নেই।